কখনো কি আয়নাতে মুখ দেখো না, কখনো কি আয়নাতে মুখ দেখো না। এই আসসালামু আলাইকুম। শুরু করতেছি মন সত্তার নামে যার হাতে আমার আত্মা। এই গানটা শোনাইলাম আপনাদের। দুইটা কথা বলবো, দুইটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, এক নম্বরটা হচ্ছে জামাত ইসলাম খুলনার একজন প্রার্থী দিয়েছে হিন্দু সম্প্রদায়ের। এতে গাত্র দেওয়া হয়েছে অনেকের, অনেক মুসলমানের বাচ্চার শরীরে জ্বালা যন্ত্রণা উঠছে আর কি। খুবই ভালো কথা। জামাত ইসলাম যেটা করেছে আসলে ইসলামিক দল হিসেবে খুবই দুঃখজনক হয়েছে এটা, তাই না? ফাইন, তুমি তো মুসলমানের বাচ্চা, তাহলে তুমি কেন যে কোনো একটা ইসলামী দল করো না? জামাত ইসলাম তোমাকে করতে হবে বিষয়টা এরকম না, আরো তো অনেক দল আছে, সেটা তুমি কেন করো না? প্রশ্ন এক। দুই নম্বর হচ্ছে, কোনো দল, ইসলামী দল, কোনো দলকে যদি তোমার পছন্দ না হয়, তুমি নিজে একটা দল করো না। তুমি নিজে একটা ইসলামী দল গঠন করো, সেই দল তুমি নিজেরটা নিজে করো। সেটা তো করছো না, সেটা কেন করো না? চাঁদাবাজি করতে পারবো না, চাঁদা তুলে খাইতে পারবো না। এক ভদ্রলোক, উনি জামাত ইসলাম নিয়ে ওনার খুব সমস্যা। জামাত ইসলাম কেন কেন হিন্দু প্রার্থী সিলেক্ট করেছে খুলনাতে? আমার হোম ডিস্ট্রিক্ট খুলনায়, আমি খুলনার ছেলে হিসেবে বলতেছি যে খুলনাবাসী তাদেরকে সাদরে গ্রহণ করেছে ইনশাআল্লাহ, আশা করি। আমার টপিকটা হচ্ছে, আমি যাকে নিয়ে কথা বলতেছি, যে যার জামাত ইসলামকে নিয়ে যার এত চুলকানি, এত সমস্যা, সে কে জানেন? এই শুধুমাত্র সুদানের পোলা। হিন্দুদের ভোট পাওয়ার লোভে একজন যোগ্য আলেমকে বাদ দিয়ে এ ভাইয়া, জামাতের মতো একটা তোর কি ইসলামিক খাইয়ে দেয় দলের কোনো কাজ নাই? মনোনয়ন একজন হিন্দুর হ্যাঁ? হাতে তুলে দিছে। তোর কি খাইয়ে দেয় কোনো কাজ নাই? কাজ না পড়লে টয়লেট সাফ কর। হ্যাঁ, ওই যে একটা বালতি নিয়ে রাস্তা রাস্তায় ঘুরবি আর চিল্লাবি যে বাথরুম সাফ কর। তো এত সমস্যা হলে তো আসলে ভেজাল, ঠিক আছে? তো থার্ড অফ অল যেটা বলতে চাই সেটা হচ্ছে, ইসলামী দল যারা ইসলামকে অন করে, যা ধর, আমি একজন ধর্মপ্রাণ মুসলমান হিসাবে যা আমি চাই, বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র কায়েম হোক, ইসলামী শাসন অনুযায়ী দেশ পরিচালনা হোক, সেখানে সবাই সবার অধিকার নিয়ে এই দেশে বসবাস করবে। তো এটাই এখন বিষয়টা হচ্ছে যে, একজন মুসলমান হিসাবে এটা যদি কেউ মনে প্রাণে ধারণ না করে, কেউ যদি মনে প্রাণে এটা লালন না করে, সে আসলে কিরকম মুসলমান বা সে মুসলমান কিনা, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।